ফরিদপুরের বোয়ালমারীর সুগন্ধি পশ্চিম পাড়ার ভাইয়েরা, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস দেখলে যত কষ্ট থাকে না, এটা এমনিতে দূর হয়ে যায়। এই যে প্রায় 4 মাস ধরে জার্নি শুরু করেছি, কত রকম যে কষ্ট ঝামেলা ফেস করে আসছি কোনো ধারণা আপনাদের নাই। পুরো বছরে একটা দিন আপনাদের এলাকায় এসেছি, বেশি না, ম্যাক্সিমাম 1 ঘন্টা কথা বলবো। আপনারা সবাই জানেন যে আমি খুব লম্বা চৌড়া বক্তব্য দেই না। আমার কথা হচ্ছে, আমি যে লম্বা সময় বক্তব্য দেব তাতেই যে জীবন পরিবর্তন হবে, ইটস নট লাইক দ্যাট। আমি যদি 1 ঘন্টা সাজানো গোছানো জীবন পরিবর্তন করার মতো কিছু কথা বলতে পারি, আমার 2 ঘন্টার চাইতে 1 ঘন্টার কথাই বেশি কার্যকারী হবে, ঠিক কিনা বলেন? তো আমি বেশি সময় আপনাদের কাছে চাই না, তবে আই হোপ যে আপনারা যারা এখন বসে আছেন, ঠান্ডা কি খুব বেশি লাগতেছে? ওয়াজের মাঝখানে উঠে যাবেন না তো কেউ আপনারা? আল্লাহ যেন আমাদের সবাইকে দোয়া পর্যন্ত থাকার তৌফিক দান করে, পড়ুন আমিন। আমি দোয়া করি যারা এই প্রোগ্রাম কমিটি রয়েছে, বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছে, আল্লাহ প্রত্যেকটা সদস্যকে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, পরিচালনা যিনি রয়েছেন, সার্বিক তত্ত্বাবধান যিনি রয়েছেন, ইমাম সাহেব সহ সবাইকে আল্লাহ তাআলা অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করো। এবং যারাই এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য এলাকার থেকে দান করেছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন, চাই সেটা কম হোক চাই সেটা বেশি হোক আমি জানি না, যারাই দান করেছে আল্লাহ সকলের দানকে তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করুন। এই আমিনে সন্তুষ্ট হতে পারলাম না। দিস ইজ দ্য সাউন্ড। ফরিদপুর এখানকার যে ভাষাটা, ওদিকের ভাষাটা কিছুটা কিন্তু সেম আছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা কোথায় যাচ্ছ তুমি কেমনে বলেন? এগুলো কিন্তু আমাদের ওইদিকের ভাষা। আমাদের ভাষা কিছুটা ম্যাচ আছে, কিছুটা বলতে সম্পূর্ণ না, কিছুটা হলো ম্যাচ আছে। তার মানে ভাষা যার সঙ্গে যার ম্যাচ খায় তার সঙ্গে তার মনেরও একটা মিল থাকে, ঠিক কিনা বল? তা আমি কথাটা বলবো আমার একদম হৃদয়ের ভাষার থেকে। আমি আজকে কোনো অহেতুক কথা বলবো না, ইনশাআল্লাহ চেষ্টা করব যেই ওয়াজ করলে জীবনের উদ্দেশ্য বুঝে আসে, পরকালের কথা স্মরণ হয়, এরকম কিছু কথা বলার চেষ্টা করব। রাজি আছেন তো? সকলেই বলেন ইনশাআল্লাহ। তো আমার বোয়ালমারীর, ফরিদপুরের বোয়ালমারীর যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে তো বেশিরভাগ মনে হয় যুবকই আসছে আজকে মাহফিলে। মেবি আমি যদি ভুল না করি, মেবি 85 থেকে নিয়ে 90 ভাগ যুবক ভাইরা আজকে মাহফিলে এসেছে। 10 ভাগ হয়তো মুরব্বী আব্বাজান, কলিজার আব্বাজানরা এসেছেন। মুরব্বীদের জন্য আমার শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, সালাম জানাই। আল্লাহ প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে নেক হায়াত দান করুন, পড়ুন আমিন। তোমরা যারা যুবকেরা এসেছো আজকের এই মাহফিলে, তোমরাই হচ্ছ ইসলামের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। তোমরা যদি ঠিক হয়ে যাও পুরো দেশটা ঠিক হয়ে যাবে। তোমরা যদি নষ্ট হয়ে যাও পুরো দেশটা, যুবক ভাইরা, নষ্ট হয়ে যাবে। সো ইউ মাস্ট হ্যাভ টু কারেক্ট ইউর সেলফ ফার্স্ট। নিজেকে সংশোধন করো, আর মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও। সময় থাকতে ভালো হয়ে যাও মাসুদ, এটা সময়। আর মাথায় রাখবা, আমি কিছু কথা তোমাদের জন্য বলেই আমার ওয়াজে ফিরে যাচ্ছি, শুধু হেসে হেসে কথা শুনলে জীবন পরিবর্তন হবে না। কথাগুলো এখান দিয়ে শুনতে হবে, ঠিক এখানে রেখে দিয়ে জীবনটাকে পরিবর্তন করতে হবে তোমার। তুমি যদি আজকে পরিবর্তন না হও, তোমার আগামীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আর অনেক ছেলে পেলে আছে দেখবেন সারাটা জীবন বাপের উপরে কাঁঠাল ভেঙে খায়। ওর মোবাইলে ব্যালেন্স লাগবে বাপের কাছে, ও ঘুরতে যাবে বাপের কাছে, বাইক কিনবে, বাপের জমি বিক্রি করে হলেও বাইক কিনবে। এরকম ছেলে পেলে বাংলাদেশে আছে না যুবক ভাইয়েরা? না, এটা করা যাবে না। যা করব আমি নিজে। আব্বাজান, আপনি জাস্ট খেয়াল রাখবেন আমি যেন ভালো পড়াশোনা করতে পারি, আর আমার যত স্বপ্ন আছে আমি আমার নিজের হাতে আমার স্বপ্নগুলো পূরণ করব, ঠিক কিনা বলা? আমার আব্বাজান আমাকে শুধুমাত্র পড়াশোনার খরচ দিয়েছে, আর এখন পুরো ফ্যামিলি আমি চালাতে পারবো, কোনো সমস্যা নাই। আমার যত শখ সব আমি নিজে পূরণ করেছি। বলো বাইক বলো, তোমরা মোবাইল ফোন বলো, কার বলো, ঘোড়া বলো, সব আমার টাকায়। এখন বলবো হুজুর আপনি খুব বড় লোক। না, আমার মেসেজটা হচ্ছে ভাই,
আমি যদি আমার টাকাতে আমার নিজের স্বপ্ন পূরণ করতে পারি, আমাকে কারো পা ধরে খাওয়া লাগবে না, কাউকে আমার তেল মারতে হবে না, ঠিক কিনা বলা? ছেলে পেলে মনে করে নেতার পেছনে ঘুরবো, নেতার চামচামি করব, এই সমস্ত ফালতু চিন্তা বাদ দিয়ে দাও। নেতা খুবই চালাক, তোমারে ঠিকই খাটাবে মাঠে ঘাটে, আর নেতার ছেলে কিন্তু বিদেশে আছে। আর তুমি ভাবছো নেতার মরলে তুমি ওই জায়গায় বসবা? না না না, নেতার ছেলে বিদেশ থেকে আসবে, কয়েক মাস জাস্ট প্রচারণা চলবে, নেতা যাবে, নেতার ছেলে গদিতে বসে যাবে, আর তুমি লাড্ডু খাবা সারা জীবন। সারা জীবন তোমার শেষ। আমার কথা মাইন্ড করবেন না প্লিজ, ডোন্ট টেক ইট নেগেটিভলি। আপনি নেতার পেছনে ঘুরবেন না, আপনি এমন লোক হবেন যার পেছনে মানুষের কাতার লেগে যাবে, ঠিক কিনা বাবা? নিজেকে নিজ জায়গায় সুন্দর অবস্থান নিয়ে যান। আর এই যে তোমাদের এখানে অনেক ছেলেপেলে আছো, বন্ধু বান্ধব নিয়ে আসছো, বন্ধু বান্ধব রাখা দোষের কিছু না, বাট বন্ধু যদি হয় বেনামাজি, তার মতো নিকৃষ্ট বন্ধু আর কেউ হতে পারে না। অনেক বন্ধু তোমাকে দেখবা নামাজের কথা জীবনেও বলবেন। আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? আপনারা বললেন না যে বোঝা যায়? যদি আপনার বন্ধু আপনাকে নামাজের দিকে না ডেকে মেয়েদের দিকে ডাকে, ওর সঙ্গে ওই দিনের সম্পর্ক নষ্ট করে ফেলবেন। কারণ বন্ধু এ হচ্ছে সবচেয়ে বড় চোর, এবং একে বলা হয় বুদ্ধিমান চোর। আপনার বন্ধু আপনার ওয়াক্ত খাবে, সময় নষ্ট করবে, আপনি বুঝতেও পারবেন না যে আমার মূল্যবান সময় নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন যুবক ভাই? এই জন্য নিজের পায়ে নিজে দাঁড়াও, মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও, বন্ধু ভালো নির্বাচন করো, এবং মাথায় রাখবা ये दिन दिन नहीं है और भी दिन बाकी है। তুমি মনে করবা যে 20 বছর আমার বয়স, দিস ইজ দ্য টাইম টু এনজয় দ্য লাইফ, এখনই তো এনজয় করবো ম্যান। না 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 না, এখন স্ট্রাগল করতে হবে। যার বয়সের 20 থেকে 25-এর জীবনটা সুন্দর হয়, তার পুরো ক্যারিয়ারটা সুন্দর হয়। আর যে 30 বছর পর্যন্ত এই লালটু বাল্টু প্রেম রিলেশনশিপ ছাকা করতে করতে জীবন তামা করে, ওর পুরো জীবনটা মানুষের সাথে ভিক্ষা করে খাওয়া লাগে, ঠিক কিনা বল? সো প্লিজ একটু বোঝার চেষ্টা করো আর আল্লাহর দ্বীনের পথে ফিরে আসো। একজন যুবক আমাকে আগেই বলছে, হুজুর দাড়ির কথা বইলেন। আচ্ছা, আমাকে কে বলছে? তোমার নাম কি? সাকিব হাসান, তোমার দাড়ি রাখছো তুমি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে, তারা দেখলে সিংহ পুরুষ লাগছে, ঠিক কিনা বলো? বসে পড়ো, সিট ডাউন। এই তো। আচ্ছা, আমার মুখে কি দাড়ি নাই? খারাপ লাগতেছে? আমি শুধু সুন্দর বললে হবে না, আমাকে বলতে হবে এইটা, যেই দাড়ি রাখবে সে নবীর আদর্শে আদর্শবান, আর যে নবীর আদর্শে আদর্শবান হয় সে কখনোই অসুন্দর হতে পারে না। এখন নাও দ্য কোয়েশ্চেন ইজ, মেনি 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 গার্লস ডিসলাইক দ্য বিয়ার্ড, তারা দাড়িকে পছন্দ করে না। কারা? বেশিরভাগ আলগা মডার্ন মেয়েরা। একটা টিপস শিখাই দিই, যদি তোমাকে কোনো মেয়ে বলে যায় আই ডোন্ট লাইক ইউ, আই ডিসলাইক ইউ, ওয়াই? বিকজ ইউ হ্যাভ এ বিয়ার্ড, তোমার দাড়ি আছে, এটা আমার ভালো লাগে না। বলবা ঠিক আছে তাই? ও আচ্ছা, তাহলে একটু থামেন, আপনার জন্য কোনো বীর পুরুষের দরকার নেই, আপনার বিটিএস কোরিয়ান থেকে হিজরা নিয়ে এসে আপনার সাথে বিয়ে দেবেন, ওইটাই বেস্ট অপশন, ওইটাই বেস্ট অপশন। আমাদের কথা, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে পছন্দ করতে চায় না, ও আমার বউ হওয়ারই কোনো যোগ্যতা রাখে না। আর যে আমাকে নবীর সুন্নত দেখে ভালোবাসবে, পছন্দ করবে, তারা আমি চোখ বন্ধ করে বিয়ে করবো, ঠিক কিনা বাবা? এজন্য নিয়াত করো না, ঠিক ঠিক বলে কাপালেই হবে না, বাস্তবিক জীবনে এটার ইমপ্লিমেন্ট ঘটাতে হবে। আমার সঙ্গে একটু ওয়াদা করি, হ্যাঁ ওয়াদা করি, আমি আমার আয়াত থেকে তাফসীর পেশ করব। সবাই একটা কাশি দেন। এবার সবাই এইখানে হাত দেন। পুট ইউর হ্যান্ড অন ইউর হার্ট, একদম এই যে বুকে হাত রাখেন। মুরব্বীরা ডাকছেন আপনার আব্বাজানরা, এদিকে যুবকরা ডাকছেন সবাই হাতে, হ্যাঁ এই তো বুকে হাত। এবার আমি যা বলি ইউ হ্যাভ টু রিপিট আফটার মি, আমি যা বলবো আপনিও তাই বলবেন। আর একটা ছোট্ট কাশি দেন, বলেন সবাই হুজুর। এটা কোনো আওয়াজ হইল? বলেন সবাই এক বাক্যে হুজুর। আমরা সবাই এই ফরিদপুরের মাটিতে ওয়াদা করলাম আজ থেকে কখনো দাড়িতে আর হাত দিব না। সবাই বলেন আজ থেকে কোনো মেয়ের দিকে
রাস্তাঘাটে চোখ তুলে তাকাবো না। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার প্রত্যেকটা যুবককে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করে পড়া আমিন। আজকের যে শ্রোতা আমি পাইছি, আমার মন অলরেডি ভরে গিয়েছে। এখন আমার কথা হচ্ছে এইটা, শ্রোতা হচ্ছে তারাই আসল যারা শুরুতে নয় শেষ পর্যন্ত বসে ওয়াজ শুনে বাসায় ফিরে যায়। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? যারা দাঁড়িয়ে আছেন হয়তো বসার জায়গা নাই, যদি থাকে প্লিজ সিট ডাউন। যদি দাঁড়ায় থেকে ওয়াজ শুনতে মনে চায় কেউ ডান বাম হবেন না। আর একটা অ্যানাউন্সমেন্ট, যদি কোনো লোক ওয়াজের মাঝখানে ঠাস করে উঠে যায়, ও লুঙ্গিওয়ালা হলেও লুঙ্গি টেনে ধরবা। আজকে আসছেন আপনার ইচ্ছায়, যাবেন আমি আসিফের ইচ্ছায়, ঠিক কিনা? এটা ভালোবাসার অধিকার, এটা কোনো দাপট না। আরে আমি নেতা, না না না। আমার কথা হচ্ছে পুরো ওয়াজ অনেক কষ্ট করে আমায় করতে হবে। আমি চাই আমরা শুনবো একসাথে, বাসায় যাব একসাথে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ভক্ত কি দিয়েছে এটা, এই এই আমি বলি দাঁড়ান, হাসবেন না, কেউ হাসবেন না। এই ফুল দেওয়া, আই লাভ ইউ বলা, দ্যাটস ফাইন, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। বাট এগুলো সোশ্যাল মিডিয়াতে গেলে মানুষের একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে, মানুষ ভুল বুঝে। তুমি আমাকে ভালোবেসে আই লাভ ইউ বলো, অনেকে কয় আমি নাকি লোক ভাড়া করে নিয়ে আসছি। আচ্ছা, এই যে এতগুলো লোক এখানে আসছে, কাউকে আমি ভাড়ার টাকাতে নিয়ে আসছি ভাই। মানুষ যখন হিংসুক হয় না, হিংসুক, তখন তার মাথায় কাজ করে না কেমনে দোষ ধরা যায়। আমি যখন নন ফেমাস ছিলাম তখন আজহারি পুরো দেশে একদম টপ ফেমাস ছিল, তখন আমার কোনো অস্তিত্বই ছিল না। তো আমি দেখতাম যে কিরে বাপ রে বাপ, ইয়ার ইতনে লোক কাহা সে আয়া হ্যায়, মাথায় কাজ করতো না। তো পরে দেখলাম কিছু পীরের মুরিদরা বলতেছে যে আজহারি সাহেব নাকি লোকদেরকে বাস ভাড়া করে নিয়ে আসে। তো আমি ভাবতাম যে এটা কি আসলেই সত্যি নাকি রে। এখন বুঝি এর চাইতে ভুয়া, বাটপারি, ভণ্ড মার্কা কথা আর কিচ্ছু হইতে পারে না। এত মন্ত্রীরা করবে, দলের লোকরা করবে। বিরিয়ানি খাওয়াও, মাইয়াদেরকে শাড়ি দাও, ছেলেদেরকে প্যান্ট দাও, লুঙ্গি দাও, কত কিছু দাও, তাও লোক আসে না। আর আমাদের মাহফিলে কিচ্ছু লাগে না, একটা নাম শুনলে মানুষ ছুটে চলে আসে, ঠিক কিনা বল? এটা আমাদের কোনো পাওয়ার নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআনের পাওয়ার, ঠিক কিনা বল? তো তোমাদের ভালোবাসাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। তোমার হয়তো বা তুমি কোনো কিছু আমাকে লিখেছো, আই লাভ ইট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস। বাট সব কিছু সব জায়গায় পড়া যায় না। তোমার জন্য জাস্ট এই পড়লাম, এবং মিডিয়ার ভাইরা এটাকে রেকর্ড দিবেন এবং বলে দিবেন যেন নেক্সটে কেউ কখনো আমাকে এভাবে সরাসরি না দেয়। যদি দিতে হয় ওয়াজের পরে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। এটা এখানে রাখেন, পড়বেন না আপনারা কেউ। আমি লাস্টে গিয়ে পড়লে যে সময় পাই পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাই হওয়ার হয়ে গেছে। তাকবীর দিয়ে মাইন্ড ফ্রেশ করেন, আমি আমার মূল ওয়াজে ফিরতে চাচ্ছি। তাকবীর দিবেন, গলা ঠিক আছে সবার? ওকে, আর একবার কাশতেন। আজকে ফরিদপুরের এই বলমারি, তাই না? আজকে আমরা এই পবিত্র জমিনে কোরআন থেকে কিছু কথা বলবো, হাদিস থেকে কিছু কথা বলবো। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু এবং কবরের জীবন। আমাকে বলবেন মৃত্যু এবং কবরের জীবন। মৃত্যু এটা হচ্ছে পৃথিবীর সবচেয়েতে চিরসত্য কথা। পৃথিবীতে এমন কোনো নাস্তিক জন্মগ্রহণ করে নাই যে বলবে যে আমি মৃত্যুকে বিশ্বাস করি না। প্রত্যেকটা মানুষ, চাই সে আস্তিক হোক কিংবা নাস্তিক হোক, মৃত্যু যে একদিন বরণ করতেই হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Allah says in this ayah, everyone has to take the test of death. প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন। আচ্ছা, কেউ যদি বলমারির মাটি থেকে বলে যে আমি মৃত্যু বরণ করব না, আমি পালিয়ে যাব, এটা কি আদৌ কখনো সম্ভব হতে পারে? কেউ কি কখনো আজ অব্দি মৃত্যু থেকে পালাইতে পারছে? যুবক ভাইরা বলো 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 বলো। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সূরাতুল জুমআহ 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি বলে দেন আপনার উম্মত কি মৃত্যু থেকে পালাতে চায়? সত্য কথা হচ্ছে they will never ever able to be escape from the death.
তারা কখনোই পৃথিবীর সমস্ত শক্তিকে এক করলেও মৃত্যু থেকে পালাতে পারবে না। ঠিক কিনা বলেন যুবক ভাই? আচ্ছা, আমি কি বুইড়া না যুবক? বলেন তো, মৃত্যুর জন্য কোনো নির্ধারিত সময় কি দুনিয়াতে আছে? দেখবেন সিরিয়াল আসার, দ্যাটস ওকে, ঠিকঠাক আছে। আগে আসবে দাদা, তারপরে আসবে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। বাট যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতিও কিন্তু মরতে পারে, পারে কি পারে না? এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা মৃত্যুর জন্য একটা স্পেসিফিক টাইম দিয়েছেন, নির্ধারিত সময়। যখন তার সেই সময়টা চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। এবার আসেন, মৃত্যুকে আল্লাহ তাআলা দুটি ভাগ করেছে। ফরিদপুরের ভাইরা কয় ভাগ? দুই একজন খুব চালাকি করে উঠে গেছে। যেহেতু ভূমিকায় ছিলাম, আয়াত পড়ছিলাম, তাই কোনো কাউন্টার দেয়নি। আমি কিন্তু ভালোর ভালো রাগলে কিন্তু মাথা ঠিক থাকে না। মেহেরবানি করে রাগ উঠাবেন না। কেন? উঠে যাওয়া আমার সঙ্গে বেয়াদবি নয়, এটা স্পষ্ট কোরআনের সঙ্গে বেয়াদবি হবে। এখন যারা বসে আছেন এই সাহসটা করবেন না। যদি উঠেন আপনি, আমি কিন্তু আপনাকে বসাবো, এটা আমার দায়িত্ব। আমাকে 1 ঘন্টা নিম্ন করে হলো আমাকে মূল ওয়াজটা করতে হবেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এবার বলেন, মৃত্যু কয় প্রকার? আঙ্গুল দেখিয়ে বলেন কয় প্রকার? 2 প্রকার। নাম্বার 1, দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ। এক হচ্ছে নামাজি বান্দার মরণ। And number 2 is the death of people those who do not perform the salah. 2 নাম্বার হচ্ছে সেই মানুষের মৃত্যু যে নামাজ পড়ে না। বেনামাজি যুবক মুরব্বী বাংলাদেশে নাই? বুঝে থাকলে বলেন নাই। শুধু কি আছে? শুধু ফজরের সময় দেখবেন পুরো মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম আর হাতে গোনা কয়েকজন মুরব্বী থাকে। বাদ বাকি কাউকে হারি কিন্তু খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বল? দেখেন নামাজি হলে মরণটা কেমন হবে, বেনামাজি হলে মরণটা কেমন হবে। আমরা যারা আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহর রহমতে অহংকারের কিছু নাই, শো অফের কোনো প্রয়োজন নেই। যারা আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, যেদিন তাদের মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মউত চোখের সামনে আসবে, তার চেহারা কেমন হবে আমি হাদিস থেকে বলছি। তার চেহারা একজন থপথপে যুবকের বেশে সে আপনার সামনে আসবে। তার জুব্বা থাকবে সাদা, তার চেহারায় এত নূর থাকবে, নামাজি বান্দা তার চেহারা দেখেই তার চেহারা একটা মুচকি হাসি বের হয়ে যাবে। সে দেখবে তাকে, মালাকুল মউত চোখের সামনে চলে এসেছে আমার, আই হ্যাভ টু গো ব্যাক, যেতে হবে রবের কাছে। তো মালাকুল মউতের চেহারায় থাকবে হাসি, কোনো প্রকার কোনো রুড বিহেভ হবে না, কোনো বাজে ব্যবহার হবে না। আপনি শুয়ে আছেন, মালাকুল মউত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। মালাকুল মউত বলবে এই নামাজি বান্দার রূহ বের হয়ে আসো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর ক্ষমা এবং তার জান্নাত, তার সন্তুষ্টি দিকে তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, চিন্তার কোনো কারণ নাই। তার রুহটা সুন্দর করে বের হয়ে যাবে। এখানে একটা কাগজ দেন তোমাকে, একটা হলেই হবে। জান্নাত থেকে আল্লাহ তাআলা, আপনি যদি ইফ ইউ আর দ্য ম্যান হু পারফর্ম দ্য সালাহ, যদি আপনি সেই মানুষ হন যে 5 ওয়াক্ত নামাজি ছিল, তার রুহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠিয়ে দেবেন। রেশমি রুমালের কাপড় হবে, আপনার রুহটা নেওয়া হবে, কাপড়ে রাখা হবে, ভাঁজ করা হবে। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। মালাকুল মউত আপনার রুহটাকে নিয়ে সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। তাহলে বলেন, নামাজি বান্দার মৃত্যু যে হবে এটা কি খুব কষ্টদায়ক হবে না খুবই আরামদায়ক হবে? বেশি কষ্ট হবে না, বাট ইউ হ্যাভ টু পারফর্ম দ্য সালাহ এভরি সিঙ্গল ডে
5 times out of day, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়লে আল্লাহ আপনাকে ঈমানে মৃত্যু নসিব করবে। সুবহানাল্লাহ, পড়াশোনা। আর একটা ছোট্ট আমল মাঝে শিখাই দিচ্ছি, ইটস নট মাই টপিক, মাঝে শিখাই দিচ্ছি। যে ব্যক্তি সূরা মুলক এশারের নামাজের পর্বে ঘুমানোর পরে, ঘুমানোর পূর্বে এশার নামাজের পরে পড়ে মানিআতুম মিন আযাবিল কবর, যদি সেই রাতে সে মারা যায় আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবে। 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। এবার আসেন যারা নামাজ পড়েন না, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। যদি আপনি বেনামাজি হন, হাউ উইল বি ইয়োর ডেথ? আপনার মৃত্যু কেমন হবে? মুরব্বী আব্বাজান, যুবকেরা, আমার ডানের মায়েরা বোনেরা, প্লিজ কানটা খাড়া করো। খালি আসিফ হুজুর তো অনেক ফেমাস, জীবনে অনেক দেখেছি, আজকে সরাসরি না, ওই ফিলিংস রাখবেন না, ওই ফিলিংস একদম ঝেড়ে দেন। ফিলিংস রাখেন একটা, যে আসিফ হুজুর কি বলছে, আমি কি বুঝতেছি, আমার জীবনে কোনো এফেক্ট পড়তেছে, আমি কি জীবন পরিবর্তন করতে পারবো, ওই চিন্তায় ওয়াজ শোনা। বেনামাজি বান্দা যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তার চোখের সামনে মালাকুল মউত দাঁড়াবে। আমার চোখে চোখ রাখেন, তার যে পাটা আছে, পা থাকবে জমিনে, আর এই যে হেড আকাশ বরাবর লম্বা দেহ, যখন সে তাকাবে তার ভয়ঙ্কর রূপ কেমন হবে? নীলাভ বর্ণের দেহ হবে, তার দেহের পোশাক হবে নীল, চেহারা হবে নীলাভ বর্ণের দেহ। তার চেহারা ভয়ঙ্কর রূপ দেখে বেনামাজি যুবক, মুরব্বী, মহিলা, মেয়ে থরথর থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপবে। আর তার মাঝে মাঝে দেখবেন মেডিকেলে মানুষ মারা যায়, বুঝবেন কথাগুলো, তার এই দেখবেন ডান পাশ দিয়ে কিছু সাদা সাদা থুতুর মতো ফেনা বের হয়। কখনো দেখেছেন এটা আপনারা? এটা কেন বের হয় জানেন? ওই ভয়ঙ্কর রূপটা সে সহ্য করতে পারে না, ওই রূপটা দেখে চিৎকার দেয়, বাট তার চিৎকারটা কেউ শুনতে পায় না, সে বোবার মতো হয়ে যায়। বোবা জিন ধরলে দেখবেন যতই চিৎকার দেন, নো ওয়ান ক্যান হেয়ার দ্যাট, কেউ শুনতে পায় না। মাঝে মাঝে আমাকে বোবা জিন ধরে, এত চিৎকার দেয় মনে হচ্ছে গাড়ি ফেটে যাবে, রুম ফেটে যাবে, ফ্ল্যাট ফেটে যাবে, এরকম মনে হয়, কিন্তু আমার আওয়াজ বের হয় না, কেউ শুনতে পায় না। যখন রুহ বের করার জন্য মালাকুল মউত দাঁড়াবে, বেনামাজি চিৎকার দিবে, কেউ শুনতে পাবে না, কারো কানে আওয়াজ যাবে না। এবার তার রুহটা বের করার জন্য মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর জাহান্নাম তোর অপেক্ষা করছে। কিন্তু তার রুহটা নামাজি বান্দার মতো সহজে বের হবে না, আটকে যাবে, থেমে যাবে, বের হতে চাইবে না, একবার ডানে বামে একবার পেছনে, খালি পালাতে চাইবে। হায় 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 হায়। মালাকুল মউত তখন হাদিসে আসছে, তার হাতের থাবা তার রুহের দিকে বাড়াবে। যখন তার রুহে এমন জোরে একটা থাবা দিবে বের করার জন্য, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি একদম ছুরি দিয়ে টেনে হিচড়ে এইভাবে ছিঁড়ে ফেলে জীবিত অবস্থায়, ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয়, বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মহিলা, তার দেহে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট সে অনুভব করবে। নাউজুবিল্লাহ পড়েন আপনার। আমি হাদিসগুলো আপনাকে কোন ভাষায় বলবো? আমার কাছে আই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস দ্যাট, কোনো ভাষা আমার কাছে নাই। তবে একটু বলি, ফিল করেন। ভাবেন তো আপনি এখন বসে আছেন, একটা চাকু আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আপনার হাতে দিলাম একটা পোঁচ, আর পোঁচ দিয়ে পুরো চামড়াগুলো কাটতে শুরু করেছে, আপনাকে বাধা আছে। ভাবেন যে কি ফিল হবে আপনার, শুধু একটু ভাবেন। আপনাকে আমি কিচ্ছু করবো না, আপনি শুধু ভাবেন যে আপনাকে বেঁধে রাখা আছে, জিহবায় ব্ল্যাক টিপ দেওয়া আছে, চোখ বাঁধা আছে, আপনার হাতের চামড়াগুলো আমি কাটতেছি নিজের ইচ্ছা মতো। কেমন লাগবে একটু ফিল করেন। সহ্য করতে কেউ কি পারবে? বলেন না কেন পারবে? এর চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে বেনামাজি বান্দা হলে। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল করে পড়ে আমিন। আচ্ছা বলেন তো প্রিয় যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বা জানরা, আমার প্রিয় নবীজির জীবনের শেষ কথা যে যিনি বলেছিলেন, শেষ কথাটা ছিল কি? মাঝখানে ঠিকঠাক বলেছে, বাদ বাকি কোনো আওয়াজ পায়নি। বলেন শেষ কথা ছিল কি? নামাজ। নামাজ ছিল। নবীজি মারা যাবেন,
হাদিসগুলো বললে ভেতরে না কষ্টে বুকটা ফেটে যায়। কারণ আমি অনেক যুবকের সাথে কথা বলেছি, আমার কয় হুজুর কত বছর যে হয়েছে নামাজ পড়ি নাই, জানি না নিজ। অনেক বড় একজন ফেমাস ব্যক্তি, নাম বলবো না, আমাকে বলছে হুজুর বহু বছর হয়ে গেল শুধু 5 ওয়াক্ত নামাজ না, জুমার নামাজও পড়ি নাই। বহু বড় ফেমাস ব্যক্তি। ভাবলাম যে আল্লাহ তুমি আমার কত ভালো লাগছো আল্লাহ, যত বড় গুনাহগার হই আল্লাহ নামাজটা ছাড়ি না, নামাজ ছাড়ি না, নামাজ পড়ি, যেখানেই থাকি নামাজ পড়ি। নামাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। নামাজই হচ্ছে এমন একটা জিনিস, পড়তে থাকবা পড়তে থাকবা পড়তে থাকবা, একদিন এই নামাজ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ তোমাকে সমস্ত অন্যায় থেকে বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। নবী যেদিন মারা যাবেন, নবীর গেটের কাছে একজন গেস্ট আসছেন, মেহমান, ইসমুহু জিব্রাইল, নাম হচ্ছে জিব্রাইল। এসেই বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনাকে সালাম। সুবহানাল্লাহ পড়বেন না? নবী আপনি ভালো আছেন? নবী কিন্তু ভালো নেই, প্রচন্ড জ্বর নবীর দেহে, ডিগ্রি 100-র উপরে। নবী একবার ডান একবার বাম, একবার ডান একবার বাম। আয় হায় হায়, নবীজি ভালো আছেন? বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যেমনি আছি তেমনি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়ুন সবাই আপনারা। নবীজি আজকে আমি একা আসি নাই, আরেকজন আছে, নিয়ে আসবো। বলছে কে? বলছে বাহিরে আছে। কি নাম? বলছে ইসমুহু মালাকুল মউত, বাহিরে আছে, নিয়ে আসবো। নিয়ে আসো। মালাকুল মউত, মালাকুল মউত আজরাইল। ব্যবহার দেখেন, নবীর কাছে এসে নবীর শিউরের ডান পাশে দাঁড়িয়ে নবীকে সালাম পেশ করছে। বলছে নবী হে, জীবনের প্রথম একজন মানুষকে আমি সালাম করলাম, সেটাই হচ্ছে আপনি। আমি জীবনে কখনো কাউকে সালাম পেশ করি না। নবী হে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তবে হ্যাঁ, একটা বড় অবাক করা কথা বলছি, জানি না আপনি শুনেছেন কিনা এর আগে। মালাকুল মউত বলছে নবী হে, যদি আপনি যেতে চান আল্লাহর কাছে আমি নিয়ে যাব, যদি আপনি থাকতে চান আমি আপনাকে দুনিয়াতে রেখে আবার আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহু আকবার। এই কথার মর্ম আপনাকে কেমনে বোঝাবো আমি? আচ্ছা, এখানে অনেক যুবক ভাইরা এসেছো, পাকিস্তানের টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনছেন সবাই আপনারা? কেউ দেখবেন সাদা পাগড়ি পরে, অনেক ভালো মানুষ, অসাধারণ মানুষ। নবীজির মৃত্যু কেমন ছিল এই ওয়াজ করতে গিয়ে এখানে একটা উনি ছোট্ট উর্দু বাক্য বলেছেন, উর্দু বা হিন্দি, ওটা আমি বলছি, তারপরে বাংলাতে ট্রান্সলেশন করে দিব। উনি যখন বললেন যে जब मलकुल मौत नबी के पास आया और कहा ऐ नबी क्या आप जाना चाहते हैं या नहीं, আপনি কি যাবেন নবী? নবীজি চুপচাপ আছে। উনি বললেন যে আল্লাহু আকবার, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो किससे मोहब्बत करूं। উনি বললেন যে মানুষের কাছে মৃত্যুটা অনুমতি চায় যে নবী আমি আসবো কি আসবো না, ওই নবীকে ভালো না বাসলে আমি মেসি এবং নেইমারকে কোন বিবেকে ভালোবাসবো? ঠিক কিনা বল যুবক ভাই? নবী তো আমার আদর্শের জায়গা। এবার নবীজি সামান্য দেহটা নাড়ায় উঠলেন, উঠে জিব্রাইল দিয়ে তাকালেন, জিব্রাইল তোমার কি মতামত, তুমি কি বলছো, আমি কি করব, আমি কি যাব নাকি যাব না? জিব্রাইল বলছে নবী আমাকে যদি জিজ্ঞেস করেন আমি এটাই বলবো, আরশে আসিমে আল্লাহ তাআলা আপনার দিদার পাওয়ার জন্য, সাক্ষাতের জন্য অপেক্ষায় বসে আছে। নবীজি বুঝে গিয়েছেন যে আমাকে যেতেই হবে। এবার দেখেন হাদিসের মর্মটা বুঝবেন, মৃত্যু এবং নামাজের মেসেজটা খুব ভালো করে বুঝবেন। এই না আয়েশা, আয়েশা কোথায়? দৌড়তে আয়েশা আসছে। নবী কি হয়েছে? অগ্রিম ডাকলেন, এত আর্জেন্ট কেন? নবীজি বলছে আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরা ওই যে গোল্ড স্বর্ণ দিয়েছিলাম, গোল্ডগুলো কোথায়? স্বর্ণগুলো? নবী রেখে দিয়েছি, জায়গা মতো আছে, যাও সব স্বর্ণ এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী রেখে দেই, কাজে দিবে, সন্তানের জন্য কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, রেখে দেই। আয় হায় ইয়া রাসূলুল্লাহ मैं आप पे कुर्बान हो जाऊं, क्या बात है। নবীজি বললেন যে খবরদার একটা টুকরা তুমি রাখবা না,
সব আল্লাহর রাস্তায় দান করবা। এই জন্য আমি যখন রবের সঙ্গে সাক্ষাৎ করব, আল্লাহকে বলবো, আল্লাহ দেখো গিয়েছিলাম খালি হাত, তোমার কাছে ফিরেও আসছি খালি হাতে, কিচ্ছু নাই আমার কাছে, কিচ্ছু নাই। আজকে কত অভিযোগ আমাদের ছেলেপেলেদের, হুজুর R15 নাই, iPhone 15 Pro Max নাই। আরে বেটা, হাদিস শোনো যে গরিব ঘরের সন্তান সে বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে কয়েকটা মতভেদ থাকলে থাকতেও পারে, আরেকটা হাদিস বলছে কোনো মতভেদ ছাড়া, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হাদিস, কোনো সন্দেহ নাই। নবী যখন জান্নাতে প্রবেশ করবে, নবীর ডান দিকে যারা থাকবে জান্নাতে যাওয়ার জন্য সব হবে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা। এখন যে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, গরিব ঘরের সন্তান, আর উই হ্যাপি অ্যাবাউট দ্যাট? আমরা কি খুশি? না, আমি শুনি নাই, বলতে হবে আমরা খুশি খুশি খুশি। মন খারাপ করবেন না, সব দান হয়ে গেল। এবার মালাকুল মউত সামনে আগে আসছে, নবী হে সময় হয়ে গিয়েছে, যেতে হবে। ঠিক সেই মুহূর্তে নবীজি চোখ বন্ধ করে কালেমা পড়লেন এবং বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতরা তোমার নামাজ ছেড়ে দিও। শেষ মুহূর্তে মানুষ কি বলে? ফালতু কথা বলে। যুবক ভাইরা বলো বলো বলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে। যার কাছে জমির দাম বেশি জমির হিসাব করে, যার কাছে বউ দামি সে বউয়ের হিসাব করে, যার কাছে সন্তানের দাম বেশি সে সন্তানের হিসাব করে। আমার নবীর কাছে কোনো কিছুর দাম নাই, সবচাইতে নবীর কাছে দামি সম্পদ ছিল নামাজ, নামাজ, নামাজ। সুবহানাল্লাহ পড়ে সবাই। আর আজকে কোথায় তোমাদের জীবনটা আছে কোথায়? ওমরে ফারুক দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কোন হাদিস কেমন দেখাতে পারবা যে হাদিসে আসছে ওমর জান্নাতের টিকিট পাওয়ার পরে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে? কোন হাদিস আছে? আমি বুঝি নাই, কোন হাদিস কিরকম আছে? আছে? কোনদিনও তুমি হারিকেন্দ্র খুঁজে পাবা না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন মসজিদ নববীর ভেতরে। এক কাফের অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, ওমরের কাছে আসছে। ওমর, একটা বিচার আছে। আমার হাদিস বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের ভাইয়েরা? কি বিচার? বলছে বিচারটা হচ্ছে আমি একজন গোলাম, আমার যেই মালিক আছে, আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। ওমর, তুমি আমাকে একটা ইনসাফ ভিত্তিক বিচার করে দাও, তুমি দয়া করে মেহেরবানি করে কয়েক দিরহাম কমায় দাও, এতটা আমি দিতে পারবো না। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, ভাই তুমি কি বানাও, তোমার চাকরি কি, তোমার জব কি? এবার সে ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি প্রত্যেক দিন চাকু বানাই, ছুরি, চাকু। নাম শুনছেন যুবক ভাইরা আপনার সবাই? তবে এই চাকুটা কিন্তু বাঙালির চাকু নয়, এই চাকুটা হচ্ছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি। লুক এট মাই হ্যান্ড, আমার হাত দেখেন, আমার 2 হাত দেখেন। চাকুর এই পাশেও চাকু, বাম পাশেও চাকু। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, 2 পাশে লম্বা লম্বা চাকু। এটা মদিনাতে কেউ বানাতে পারে না, একমাত্র ওই কাফেরই পারে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। তো ওমর বলছে, আরে ভাই, ইউ আর দ্য রিচেস্ট ম্যান, তুমি তো অনেক ধনী, 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনেও খেপে গেছে। হ্যাঁ, ও আমি তো মুসলমান না, তাই সবার বেলায় নরম, আর আমার বেলায় তুমি হয়েছ গরম। দাঁড়াও, তোমার খেলা কেমনে দেখায় তো আমি দেখছি, দাঁড়াও। বের হয়ে গিয়েছে। সারা রাত ওমরকে হত্যা করবার জন্য বিশাল বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। শীতকালে আমরা কি মুড়ি দিই মুরব্বী আব্বাজন, যুবক ভাইরা কি মুড়ি দেই? রাইট আনসার, রাইট আনসার। চাদর মুড়ি দেই, মাঝে মাঝে আমিও চাদর গায়ে দেই। দেখবেন চাদর মুড়ি যখন আমরা দেই, একটা এখানে আর একটা ওঠানো। তো সে কি করেছে জানেন? এদিকে আমার চেহারা দিকে তাকান, চাদরটা দিয়েছে এখানে, উপর দিয়ে নিচে নামাইছে, আর নিচ থেকে এই পর্যন্ত লাইক হিজাব অর নিকাব। যেমন ভাই মেয়েরা বোরকা পরে, পুরো মুখ ঢাকা, চোখ দেখা যায়, পুরো মুখ ঢেকেছে, চোখটা খালি বের হয়ে আছে। ছদ্মবেশে মুনাফিকের রূপে লম্বা ছুরি ভেতরে লুকিয়ে নামাজ পড়তে আসছে, ফজরের নামাজ। ওই সময় সাহাবা একরামরা, হাদিসে আসছে, কানু ইউসাল্লুনা বিগালাস, সাহাবা একরাম সবাই অন্ধকারে নামাজ পড়তো, পুরো অন্ধকার সব। এবার আবু লুলু আল মাজুসি আসছে, ছুরি কিন্তু ভেতর লুকানো চাদরের নিচে।
ওমর আসছে, বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। সানা পড়ছেন, কেরাত পড়েছেন। এবার আমার চোখ নয়, এদিকে নয়, নিচের দিকে তাকান। এই যে আমার হাত বেঁধেছি, তাকান। কেরাত পড়া শেষ, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। রুকুতে কিন্তু যেতে হলে এই পুরো জিনিসটা ঝুঁকে যায়, সামনের দিকে ঝুঁকে যায়। ঝুঁকে গিয়েছেন। পেছনে ডান দিকে মুয়াজ্জিনের ডানে আছে আবু লুলু আল মাজুসি। সে কিন্তু মুসলমান নয়, সে অগ্নি উপাসক, কাফের, মুনাফিক, ছদ্মবেশে আসছে। যখনই ওমর রুকুতে গিয়েছে, যদি সেও রুকুতে যায় কিন্তু চাদরটা কি হয়ে যাবে, সরে যাবে বা খুলে যাবে। সে রুকুতে যায় না। ওমর রুকুতে গেছে, রুকুতে যখনই গেছে পেছন থেকে ছুরিটা, এই চাদরটা হটিয়ে ছুরি দিয়ে ওমরের সোজা পেট বরাবর পোজ দিয়েছে। একটা পোজ না, এদিকে তাকান, চাকুটা এই পাশেও এই পাশে, মাঝখানে হচ্ছে ধরার জায়গা, হ্যান্ডেল। দিস ইজ কল্ড হ্যান্ডেল। ডানেও ছুরি, বামেও ছুরি, এমনি ধরেছে। ওমরের এই যে পেট, একবার দিয়েছে, আরেকবার দিয়েছে, আরেকবার দিয়েছে, 3 বার। ধারালো ছুরির তাপে ওমরের ভিতরে নাড়ি ভুড়ি যা ছিল সব বের হয়ে গেছে। রক্ত, পুরো জায়গা রক্ত, ভুড়িগুলো পড়ে আছে। ওমর চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। ওমরকে একজন ধরে ডান দিকে নিয়ে আসছে। নামাজ কাকে বলে? ওমর ডান দিকে আসছে, পেছন থেকে আরেকজন সাহাবী ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। সবাই ডান দিকে, ওমরকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওদিক থেকে রাষ্ট্রের সব ডক্টর, স্পেশালিস্ট, চিকিৎসকরা সব আসছে। রাষ্ট্রের প্রধানমন্ত্রী, হি ইজ গোয়িং টু ডাই, বাঁচাও তাকে। প্রথমে পানি নিয়ে আসছে, পানি নিয়ে মুখে দিয়েছে। যখন মুখে দিবে পানিটা, মুখ দিয়ে পানি যায়, গলা দিয়ে ঢুকে, পেট এতটা কাটা, পেটের ভেতর দিয়ে পানিগুলো আবার বের হয়ে যায়। দুধ নিয়ে আসো ওমরের জন্য। দুধ নিয়ে আসছে, দুধ দিচ্ছে পেটে, ঢুকতেছে, পেট পুরোটা কেটে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, তো পেট দিয়ে সব দুধগুলো বের হয়ে যাচ্ছে। সাহাবা একরাম এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। ডাক্তাররা বলল অসম্ভব, ওমর আর বাঁচবে না, ওমর শেষ, ওমরের আর হায়াত বেশি বাকি নাই। হঠাৎ করে চশমাটা আমি খুলে আমার চোখ দেখেন, ওমর ফারুক এভাবে শুয়ে আছেন। He hadn't any sense, he was completely senseless, কোনো জ্ঞান নেই। হঠাৎ করে মিটি মিটি চোখ খুলেছেন, সব ঝাপসা দেখতে পাচ্ছেন, এদিকে রক্ত, এদিকে ভুঁড়ি সব বের হয়ে আছে। চোখ খুলেছেন তিনি, চোখ খুলে কোনো শব্দ নাই। প্রথমে বলছে, এই সাহাবা ইকরাম, আসল্লান নাস, আমি যে অজ্ঞান হয়ে গেলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি ফজরের নামাজটা আদায় করেছিলে? কেমনে বুঝাবো আপনাকে? আমি কোন ভাষায় আপনাকে বুঝাবো? আমাকে বলেন, আমাকে শেখানো ওয়াজটা আমি কেমনে করলে আপনারা বুঝবেন? নাড়ি ভুড়ি বের হয়ে আছে, চোখ খুলতে পারছে না। চোখ খুলে the last word that Omar has pronounced is as-salat and nothing else, একটা শব্দ, নামাজ। পড়েছো তোমরা নামাজ? যখন তারা বলল নাম ইয়া খলিফাতুল মুসলিমিন, পড়েছি আপনার পরে, ইমাম দাঁড়িয়েছে আর একজন। যখনই বলেছে আমরা নামাজটা পড়েছি, ওমর ওই অবস্থায় একটা চেহারাতে মুচকি হাসি বের হয়ে গিয়েছে। কনফার্ম জান্নাতি মানুষ, দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, নামাজকে ভুলে নাই। এবং তিনি যখন জানলেন যে সবাই নামাজ পড়েছে, সঙ্গে সঙ্গে কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন তিনি। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা, নামাজটাকে মায়ের দিয়েন না, মায়ের দিয়েন না। প্রথমে 2 ওয়াক্ত পড়েন, আস্তে আস্তে 3 ওয়াক্ত পড়েন, আস্তে আস্তে 4 ওয়াক্ত পড়েন। পড়তে পড়তে যখন দেখবেন যে পড়তেই আছেন, এক সময় এমন আসবে নামাজ ছাড়া আপনারা কিচ্ছু ভাল লাগবে না। এমনও 5 ওয়াক্ত নামাজই আমাদের দেশে আছে, 1 ওয়াক্ত পড়লে ভাবে আর 1 ওয়াক্ত কোথায় পড়ব। আসর পড়লে মাগরিবের চিন্তা করে, মাগরিব পড়লে এশারের চিন্তা করে, এশা পড়লে ফজরটা কেমনে উঠা যায় সেই চিন্তা করে। ঠিক না বলো যুবক ভাইরা? ট্রাই, ইউ হ্যাভ টু ট্রাই।
ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। আস্তে আস্তে স্টার্ট করেন, স্টার্ট ফ্রম বিগিনিং, একদম শুরু থেকে শুরু করেন। সবাই বলেন আমার সঙ্গে এক বাক্যে, সবাই বলেন হুজুর। কথাটা মন থেকে বলেন, বলেন সবাই হুজুর। আমরা আগের মতো সাউন্ডটা পাচ্ছি না কেন? বলেন সবাই, আমরা ওয়াদা করছি আজ থেকে এক ওয়াক্ত নামাজ জীবনে কখনো ছাড়বো না। জোরে সরে বলেন ইনশাআল্লাহ। এটা ছিল, ইট ওয়াজ অল অ্যাবাউট দ্য ডেথ, মৃত্যু সংক্রান্ত কিছু কথা। আমার যুবক ভাইরা, মৃত্যুর পরে মানুষকে যেই ঘরে রাখা হবে, এই ঘরটার নাম সবার থেকে এক বাক্যে শুনতে চাই। ঘরটার নাম কি? কবর। বড় ভয়ঙ্কর জায়গা। এই যে 12:30 বেজে গিয়েছে, আমার 1 ঘন্টা ওয়াজ হয়ে গেল, আপনারা কি মনে করতেছেন আপনারা ওয়াজ শুনবেন? এরকম কিছু? আমার ওয়াজ কি আরো করা যাবে নাকি যাবে না? সবাই একটা তাকবীর দেন জোরের সরে, লিল্লাহি তাকবীর। এই কবর হচ্ছে এমন একটা ঘর, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সেই মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যেই মেয়েটা শাড়ি, গহনা, লিপস্টিক ছাড়া রাস্তায় চলতে পারতো না, সেই মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরে শুয়ে থাকবে। ঠিক কিনা বলা? আমি মেয়েদের কথা কি বলবো, বলতে গেলে আমার হৃদয়টা ফেটে যায়। কিছু কিছু মেয়ে এমন টাইট ফিটিং ড্রেস পরে, তাদের দেহের কারণে, পোশাকের কারণে যুবকদের চোখ শুধু নষ্ট হয় না, মুরব্বীদের চোখটাও নষ্ট হয়ে যায়। ফরিদপুরে তো এরকম মেয়ে নাই? আরে নাই, সত্যি আছে নাকি যুবক ভাইয়েরা? আচ্ছা, তুমি কি মনে করো এই মেয়েদের আব্বা আম্মা নাই? আছে, কিন্তু নবীর আদর্শে আদর্শবান তারা হতে পারে না। আমার ডানে যদি আমার মায়েরা, আমার এই 2-1 জন যাক, 2-1 জন, লেট দেম গো, লেট দেম গো। যারা আমাকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, তারা কখনো এখান থেকে উঠতে পারবে না। আজকে একটা কথাও ফালতু আমি বলি নাই। কেউ বলতে পারবে না যে আসিফ হুজুর একটা কথা লজিকহীন বলেছে, বলতে পারবেন? আপনাকে বলতে পারবেন? সব কথা নিজের এখান থেকে বলছি। 2-1 জন লোক যদি উঠে যায়, এটা তাদের ব্যক্তিগত সমস্যা। আমাদের কথা একটা, এতগুলো মানুষ আমরা বসে আছি, একটা লোকও আমরা দোয়া না করে বাসায় যাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেই মেয়েগুলো এই যে জিন্সের প্যান্ট পরে, দেখবেন চুলও কালার করে, চুল কালার আছে না? আমি কার কথা বলবো আপনি বলেন? আজকালকার 7-এ মেয়েরা প্রেম করে বেড়ায়, 7-এ পড়ে, 7-এ। আপনি কোথায় আছেন? আপনি 7-এর মেয়েরা, 8-এর মেয়েরা টিকটক করছে, ধুমাইয়া টিকটক করে বেড়াচ্ছে। যখন বোরকা পরে, হিজাব পরে, এই হয়ে যায়, কে বাত হবে? বসো, একজনও উঠবেন না। এই আমি বলি, আমার দায়িত্ব 1 ঘন্টা, কমিটির আমার কমিটমেন্ট আছে। ওকে বলেন, আপনি কমিটমেন্ট দেওয়া আছে যে 1 ঘন্টার বেশি ওয়াজ করব না। কিন্তু যেহেতু ভালোবাসা পেয়েছি, আমি চাচ্ছি আমার কথা যতক্ষণ পর্যন্ত যায় ততক্ষণ আমি বলবো, টাইমের কোনো হিসাব আজকে আমি করবো না। আর যদি আপনার 2-1 জন উঠে যান, আমি কিন্তু আমার হিসাব বরাবর করে ফেলবো। উঠবেন নাকি আপনাকে যুবক ভাইয়ারা? তো বলছিলাম, যেই মেয়ে রাস্তাঘাটে হাঁটে বোরকা পরে, হিজাব পরে, এত ভদ্র, দেখলে মনে হবে ইয়ার ये तो अभी के अभी जन्नत से भाग कर आई है। আর বিশেষ করে তোমরা যারা বিয়ে শাদী করো নাই, খুবই সাবধান। একটা পার্লার নামে জায়গা আছে, এমন মেকআপ মারবে তোমার মনে হবে যে এর ছাড়া আমি কাউরে আর বিয়ে করবো না। আর আমার বোনেরা যারা শুনছেন, মেহেরবানি করে এটাকে আমি চিটিং ছাড়া আর কিচ্ছু বলবো না, এটা এই স্পষ্ট চিটিং। তাই বোনেরা, ওই যে আগে বলেছিলাম একটা কথা, ইয়ে দিন দিন নেই হ্যাঁ और भी दिन বাকি হ্যাঁ। আপনি বিয়ের আগে দেখাবেন আপনি বিশাল ফর্সা, কি মুখে কি পানি মারতে কখনই হবে না। একদিন তো মুখ ধোয়া লাগবে আপনার। যদি মুখ ধুয়ে আপনার কালো চেহারা বের হয়ে যায়, আপনার স্বামীর ভালোবাসা হৃদয় কমে যাবে। শো ইয়োর রিয়েল ফেস, যা আছে তাই দেখান। যে আপনাকে বাস্তব দেখে বিয়ে করবে, সে আগেও ভালোবাসবে যেমন, পরেও ভালোবাসবে তেমন। ঠিক না? ওই থেকে এই সিস্টেম পাইছে। আর বিয়ের আগে ছবি দেয়, এমন ফিল্টার মারে, বোঝায় যায় না যে আসলে কালো, ফর্সা না শ্যাম, বোঝায় যায় না। যুবক ভাইরা, কথা একটা, কবর হচ্ছে এমন একটা জায়গা, যেই মেয়ে পর্দাহীন হয়ে মারা যাবে,
তার কবরে এমন কিছু পোকামাকড় তাকে আযাব দেওয়ার জন্য রাখা হবে, তাদের এক একটা কামড়ে মেয়েদের দেহের চামড়া গোস্তগুলো খসে খসে পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সেই কবর। কবরে গেলে কি হবে? কবরে গেলে নেতার পরিচয় অনেক বেশি কাজে দিবে। বলেন না কেন? হ্যাঁ না না? অনেকে আবার বলে যে আমার পীর সাহেব আমাকে বাঁচাবে। কবরে কি কোনো পীর সাহেব পরিচয় চলে? আরে বাপ তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, কোথাকার পীর সাহেব? এটা ভণ্ডামি, বাটপাড়ি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। তবে আমাদের দেশের সব পীর কিন্তু ভণ্ড নয়। তবে মাঝে মাঝে আমি একটা কথা বলি, আমাদের দেশে যেই পরিমাণ বাবা আছে, তালা বাবা, ন্যাংটা বাবা, খাজা বাবা, যেই পরিমাণ দেশে বাবা আছে, অন্য দেশে সেই পরিমাণ জনগণ হারিকেন্দ্রে খুঁজে পাওয়া যাবে না। জায়গায় জায়গায় বাবা। এই যে মেয়েরা সবচেয়ে বোকা, একখান মাজার হইলে বাবা। আজীব কথা, আমি নিজে দেখেছি মেয়েরা মাজারে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়। এই ভাই, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সবাই কিন্তু বোঝে যে আল্লাহই সবকিছু দেয়, মাজারে গিয়ে চায় কেন? আচ্ছা, সিলেটের শাহজালাল মাজার নাম শুনছেন? জান বা না জান, নাম তো শুনছেন নাকি? একটা কথা বুঝবেন, আপনি তো গেছেন, মাশাআল্লাহ, আমার প্রমাণ ডানে আছে, সমস্যা, আমি এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে, এই দেখেন, এইদিকে লুক এট মাই হ্যান্ড, এটা হচ্ছে মাজার। এটা হচ্ছে মাজারের এন্ট্রি গেট, প্রবেশ পথ। খেয়াল করেছেন কিনা জানি না, বাট আমি খেয়াল করেছি। দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল গো টু অ্যাগ্রি অর নট। জানি না একমত হবে কিনা, বাট আশা করছি একমত হতে হবে। দেখবেন গেটে কয়েকটা ফকির থাকে, হাতে কি থাকে? আর আগে কথা বলে, হাতে কি থাকে? বাবা দেন কিছু। আরে ভাই, এখানে মেসেজ আছে। বাবা যদি কিছু দিতেই পারতো, ফকির সবার আগে বড়লোক হয়ে যেত। কারণ তুমি গেছো বছরে একবার টুরিস্ট হিসেবে, যাবা ব্যাক করবা, যাবা আবার ফরিদপুরে বাসে উঠবা। মিয়া, ফকির তো তারা সারা জীবন মাজারেই কাটাইছে। তো বাবা যদি কাউকে কিছু দিতে হয়, বলে বাবা ফকির, তুই তো আমার ভালোবাসার মানুষ, তুই আমার আপন মানুষ, তুই নে সব। ফকির আগেও ফকির ছিল, এখনো ফকির আছে। তার মানেই হচ্ছে এটা, বাবার কাছে দেওয়ার কিচ্ছু ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। ঠিক কিনা বল? মাথায় রাখবেন, কবরে যাওয়ার পরে নেতার পরিচয়, বাবার পরিচয় চলবে না। প্রথম পরিচয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি জীবন দিয়েছি, মরণ দিয়েছি একটা জিনিসকে পরীক্ষা করবার জন্য, কে কত ভালো আমল করে। বেশি আমল না ভালো আমল? একটু বোঝেন। বেশি আমল মানে হচ্ছে ৮০ রাকাত তাহাজ্জুদ পড়লাম আমি, আবরার হলো কাসিফ, আমার ওযু নাই, ৮০ রাকাতে কোনো কাজ হবে? আরেকজন যুবক, হি ইজ ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড, হি ইজ ফ্রম স্কুল অর হি ইজ ফ্রম কলেজ, ইউনিভার্সিটি, ২ রাকাত নামাজ পড়ছে ওযু দিয়ে, মনোযোগ সহকারে, খুশু সহকারে। আমার ৮০ রাকাতের চাইতে তার ২ রাকাতের দাম কোটি গুণ আল্লাহর কাছে বেশি। দিস ইজ কল্ড গুড ডিডস। এটাই হচ্ছে ভালো আমল। আচ্ছা, এবার প্রশ্ন, শেষ হাদিস, শেষ ভালো যার, সব ভালো তার। বলেন, আমার প্রিয় নবীজির একজনই মেয়ে যার দ্বারা বংশ বিস্তার হয়েছে, নামটা কি? রাইট অ্যান্সার। সবাই বলেন একসঙ্গে, নাম কি? ফাতেমার স্বামীর নাম কি? কে বলতে পারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আর একটা লাস্ট প্রশ্ন, রাগ করবেন না, বাধাবার স্বার্থে নয়, মনোযোগের স্বার্থে জিজ্ঞেস করছি। 2টি সন্তান আল্লাহ দিয়েছেন মা ফাতেমাকে, নাম কি কি বলতে পারবেন? সবাই বলেন মারহাবা। What an amazing audience, man, মাশাআল্লাহ, knowledgeable person, জানেন আপনারা খুব ভালো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যাবেন, ইন্তেকালের দিনে, আচ্ছা সকালে কি আপনারা মাঝে মাঝে রুটি খান? রুটি খান তো নাকি? তো ওই সময় আরব বিশ্বে সবাই রুটি খেত সকালবেলার নাস্তা হিসেবে, ব্রেকফাস্ট হিসেবে। তো উনি, হাদিসটা কান দিয়ে নয়, হৃদয় দিয়ে শুনবেন, খুব মারাত্মক মেসেজ কবরের জন্য। বসে আছেন, উনি রুটি বানাচ্ছেন, আটা গরম করে ওই যে ভিজাই দিয়ে বানায় না একেবারে, বানাচ্ছেন রুটি।
আলী আসছে ঘরে, তো দেখছে ফাতেমা রুটি বানাচ্ছে, বেলছে, বাট তার দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। ফাতেমাকে দেখে আলীর মন খারাপ। ফাতেমা, তোমার চোখে পানি কেন? তুমি কি কাঁদছো? চোখ মুছে ফেলেছে। আচ্ছা, না না না, আমি ঠিক আছে ঠিক আছে। কিন্তু স্বামী তো স্বামী, স্বামী যখন বউরে ভালোবাসে, বউ না বললেও স্বামী তার বউয়ের কষ্টের কথা এমনি বুঝে যায়। ভালোবাসাই তো হচ্ছে এইটা, আপনি বললেও বুঝি আমি, না বললেও বুঝি আমি। আর ভালো তোমাকে চেয়ে বাসবে অ্যাজ এ হাজব্যান্ড অথবা অ্যাজ এ ওয়াইফ, তাকে তোমার দীর্ঘ লম্বা চ্যাপ্টার দিয়ে বোঝাতে হবে না যে আমি অনেক দুঃখে আছি, অনেক কষ্টে আছি। আর যে ভালোবাসে তার চোখ দেখলে বুঝে ফেলে, ঠিক কিনা বল? আলী বুঝে গিয়েছে ফাতেমা কষ্টে আছে, কিন্তু কেমনে বলবে, কেমনে বের করবে বুঝে পাচ্ছে না। পাশে আসছে। ফাতেমা, কি হয়েছে আমাকে বলো, আমি তোমার স্বামী, আমাকে বলো। বলছে, আজকে ভোর রাতে স্বপ্নে আমার প্রিয় নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কি দেখেছো স্বপ্নে? বলছে, বিশাল লম্বা একটা মাঠ, চতুর্পাশে অন্ধকার, নবীজি মাঝখানে দাঁড়িয়ে আছেন। নবীজি হাত দিয়ে কি যেন খুঁজতেছে, বাট খুঁজে পাচ্ছে না। ইন দ্য মিন টাইম আমি নবীর সামনে গিয়ে দাঁড়ালাম, বললাম, আব্বাজান আসসালামু আলাইকুম, আপনি কি খুঁজতেছেন আব্বাজান? আব্বা আমাকে দেখে মুচকি হাসি আর জড়াই ধরে বললেন, ফাতেমা, আমি তো তোমাকেই খুঁজতেছিলাম, কোথায় ছিলে তুমি? তখন নবীজি একটা বাক্য বলেছেন, এটা আপনাদের জন্য মেসেজ। এখানে আমি একটা স্বপ্নের ব্যাখ্যা দিব, যদি আপনি কখনো দেখে থাকেন ব্যাখ্যা বুঝে নেবেন। নবীজি বলছেন, ফাতেমা, দীর্ঘ লম্বা সময় তোমাকে ছাড়া আছি, আমার আর ভালো লাগছে না, তুমি আমার কাছে চলে আসো। নবী আছেন কিন্তু পরকালের জীবনে, এটা কিন্তু দুনিয়ার জীবন নয়, এটা কবরের জীবন। ফাতেমা, আসো, আমি তোমাকে ছাড়া আর থাকতে চাই না। এই কথা নবীজি বলেছেন, ঘুম ভেঙে গিয়েছে, লাফ দিয়ে উঠেছে। কি দেখলাম, কি শুনলাম? নবীজি আমাকে ডেকেছেন। যদি কখনো মৃত মানুষ, বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, স্বপ্নে দেখছেন, আপনার বাবা আপনার স্বপ্নে আসছে, বলছে, বাবা কষ্টে আছে, তুই আমার কাছে চলে আয়। এই যে ডাকাটা, এই ডাকার অর্থ হচ্ছে, ব্যাখ্যায় আসছে, আপনার হায়াত বেশি একটা বাকি আর নাই। তো ফাতেমাকে ডেকেছে কোনো সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। ফাতেমা বুঝে গিয়েছে আমার হায়াত বেশি দিন বাকি আর নাই। এটা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্না শুরু করেছে। ফাতেমা, কয়েকদিন হলো আমার প্রিয় নবীজিকে হারিয়েছে, তোমাকে আমি হারাবো, আমি থাকবো কেমনে? হাসান এবং হুসাইন কাকে মা বলে ডাকবে? আমরা থাকবো কেমনে? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে শক্ত করে ধরেছেন, ডাক দিয়ে বলছে, আলী, লা তাহজান, টেনশন করবেন না, হতাশ হবেন না, আমাদের সঙ্গে আছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? লা তাহজান, নেভার বি আপসেট, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হবেন না। তবে হ্যাঁ, যেহেতু আমি চলেই যাব, আপনাকে আমি 3টা ওসিয়ত করতে চাই। ফরিদপুরের বলমারির ভাইরা, কয়টা ওসিয়ত মুখস্থ রাখবেন? আমি জিজ্ঞেস করবো আপনাদের সবাইকে। 1, লম্বা সময় তোমার সঙ্গে আমি সংসার করেছি, বউ হিসেবে ভুল হতে পারে, মাফ করে দাও আমাকে। এই কথা শুনে আলী কাঁদছে, বলছে, কিসের ভুল? আমি তোমার স্বামী, সাক্ষ্য দিচ্ছি আমার পুরো জীবনে তুমি আমার একটা হক কখনো নষ্ট করো নাই। দ্বিতীয় নাম্বারটা বলো। বলছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে, এটা বড় মারাত্মক, এটা মেয়েরা বুঝবেন। মেয়েরা সব সহ্য করতে পারলেও স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারে না। এত আস্তে ঠিক বললেন কেন আপনারা? সবাই বলেন। হালাল হারাম সুন্নাত পরের ব্যাপার, মেয়েরা এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না। বলবে, স্বামী তুমি যাই করো আর তাই করো, আমাকে বাদ দিয়ে অন্য নারীকে দিয়ে তোমার চোখ তুলে ফেলবো আমি, আছে না নাই? কিন্তু ফাতেমার মেন্টালিটি দেখেন, বলছে, আলী, মরে তো যেতেই হবে, যদি মারা যাই তুমি আমার পরে একজন ভালো দিনদার নেককার সুন্দরী মেয়েকে বিয়ে করে নিও। হোয়াট এ ব্রড মাইন্ডেড পার্সোনালিটি, কি বড় মনের মানুষ তিনি ছিলেন। আর মেয়েরা মরার আগে বলে, এই চলে গেলাম কিন্তু রে, তুই কাউকে বিয়ে করিস না আমি মরে গেলে। কুটনি টাইপের। আজিব, তুই মরবি মর, তো স্বামীকে এই শর্ত তুই কেন দিস? কারণ স্বামীটা তো যুবক মানুষ, যদি সে বিয়ে না করে সে তো জিনাতেও জড়িত হতে পারে, ঠিক কেনা বলেন যুবক ভাই? ফাতেমা বলছে, বিয়ে করো, বাট হ্যাঁ, আমারও একটা শর্ত আছে, আমারও একটা শর্ত আছে। কি শর্ত? মা কাকে বলে? হ্যাঁ,
বলছে তুমি তাকেই বিয়ে করবা যে আমার হাসান এবং হুসাইনকে এক মুহূর্ত কোনো কষ্ট দেবে না, তাকেই বিয়ে করবা। বলছে ঠিক আছে যাও, ঠিক আছে আমি তাকেই বিয়ে করব। 3 নাম্বারটা, এটা বড় ডেঞ্জারাস, মারাত্মক বড় ওসিয়ত। বলছে আমার জানাজায় কেউ আসতে পারবে না, তুমি হবা ইমাম আলী, আমার 2 সন্তান হাসান এবং হুসাইন হবে আমার ইমামের জানাজা, মানে আমার জানাজার মুসল্লি। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? তুমি হবা ইমাম, জানাজার ইমাম হবা তুমি, আর জানাজার মুসল্লি হবে আমার 2 সন্তান, and no one is allowed, কেউ এখানে আসতে পারবে না। কিন্তু আলী এইবার পারবো না। কেন? বলছে তুমি নবীর একমাত্র একটা মেয়ে, তুমি মারা যাবে আর কেউ আসবে না, এটা আমি সহ্য করতে পারবো না। এবার মেসেজটা আমার বোনেরা শুনবেন, যারা পর্দা করেন না, একটু শুনবেন। ফাতেমা বললেন তুমি যদি কাউকে ডেকে নিয়ে আসো জানাজায়, মানুষ আমার দেহের ভাঁজ দেখলে বুঝবে যে আমি চিকন না মোটা, লম্বা না গুঠো। আমার পুরো জীবনে এই লম্বা হায়াতে জিন্দগিতে কোনো পুরুষ আমার দেহের একটা চামড়ার অংশ পর্যন্ত দেখতে পারে নাই। কেউ জানে না হাউ ফাতেমা লুক লাইক, ফাতেমা দেখতে কেমন কেউ জানে না। এই কথা শুনে আলী বলল ঠিক আছে, এটাও ডান, আমি কাউকেই ডাকবো না। উনি বের হয়ে গেলেন, তারই মাঝে ফাতেমার মৃত্যু হয়ে গেল। ফাতেমা যখন মারা গেলেন, আলী তার জানাজা দিলেন, নিজেই ইমাম, তার 2 সন্তান হচ্ছে মুসল্লি। বাট এই যে জানাজা জন্য আমরা কাঁধে করে খাটিয়া নিয়ে যাই, খাটিয়ার পা থাকে কয়টা বলেন তো দেখি? এখানে মানুষ আছে কয়টা যুবক ভাইয়েরা, মুরব্বীরা? এক হচ্ছে না আলী, হাসান এবং, কিন্তু খাটিয়ার পা কয়টা বলেন না? মানুষ আছে কয়টা? সামনে আলী, পেছনে হাসান হুসাইন, ডান পাশে আলী, বাম কাঁধটা ফাঁকা। আলী যখন তার স্ত্রীর লাশটা কাঁধে নিয়েছে, আর সহ্য করতে পারছে না, বলছে আল্লাহ, একটা মাত্র বউ, আমার নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা কে? ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনীর নাম হচ্ছে ফাতেমা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তার লাশ ধরবে, কাঁধ ধরবে, এমন কেউ কি নাই? আর এমন একটা ওসিয়ত আমাকে করেছে, আমি চাইলেও কাউকে ডাকতে পারছি না, ওসিয়ত ভেঙে যাবে আমার। ইন দ্য মিন টাইম একজন সাহাবী দূর থেকে দৌড়ে 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 আসছে আলীর দিকে। আলী তো দেখে টেনশন, আরে যদি বলে এই আলী ফাতেমা, এটা কার লাশ? যদি আলী বলে এটা ফাতেমার লাশ নয়, ওসিয়ত ঠিক রাখার জন্য, মুসলমান তো মিথ্যা কথা বলতে পারে না। বলেন কথা ঠিক আছে কিনা? বলেন বলেন বলেন। আর যদি বলে এটা ফাতেমার লাশ, তার ওসিয়ত ভেঙে যাবে। কি করবে? টেনশনে কাঁপছে, তাও চুপচাপ দাঁড়িয়ে আছে। ওদিকে ওই সাহাবী দৌড় দিয়ে এসে কাঁধ ধরেছে, বাম কাঁধটা ধরেছে, বলছে আলী টেনশন করো না, মন খারাপ করো না, কোনো কিছুই ভাঙে নাই, আমাকে তো আল্লাহ তোমার কাছে পাঠাই দিয়েছে, তোমার কোনো টেনশন নেই আলী, কাঁধটা ধরো, চলো ফাতেমাকে শেষ বিদায় আমরা সবাই মিলে দিয়ে আসি। সবাই মিলে চলে গিয়েছে। আমি শেষ হাদিসের অংশে আছি। দিস ইজ মাই লাস্ট মেসেজ ফর ইউ ফর এভরিওয়ান। যখন লাশটা রেখেছে কবরের পাশে, এবার ওই সাহাবী ভাবছে এটা আসলে কার লাশ? মন থেকে জবাব আসছে এটা তার লাশ যে সমস্ত জান্নাতের যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের মা সে। এটা কার লাশ? যার ব্যাপারে স্পষ্ট সহিহ হাদিস, ইয়া আহলাল জামঈ গাদ্দু আবসারাকুম হাত্তা তামুরু ফাতিমা। On the day of judgment, a caller will call out, "Oh, the people of judgment, lower your gaze until the Fatima has crossed to the Jannah." কিয়ামতের দিন সমস্ত মানুষের চোখ থাকবে নিচের দিকে। আল্লাহ বলবে, এই চোখ নামাও, কাতার হয়ে দাঁড়িয়ে যাও, মাঝখানে ফাঁকা রাখো। তোমরা যখন চোখ নামিয়ে রাখবা, মাঝখান দিয়ে ফাতেমা ঘোড়ায় চড়ে জান্নাতে প্রবেশ করবে। সবার চোখ থাকবে ডাউন। এটা হচ্ছে সেই মেয়ের লাশ। এবার তার বুকটা গর্বে ফুলে গেছে। আমি তো কোনো সাধারণ মানুষকে দাফন করতে আসি নাই। কবর বলছে, এই কবর, খবরদার, এটা ফাতেমার লাশ, ডোন্ট বিহেভ রুডলি, কোনো খারাপ ব্যবহার করিস না, খবরদার, নবীজির মেয়ের লাশ এটা। কবরের জবানকে আল্লাহ খুলে দিয়েছে। কবর বলছে, কিসের ফাতেমা, কার মেয়ে, কিসের মেয়ে, খবরদার। কবরে কোন নেতার পরিচয় চলে না, বাবার পরিচয় চলে না, দাদার পরিচয় চলে না, কোনো পীরের পরিচয় চলে না, কোনো মুরিদের পরিচয় চলে না।
কবর হচ্ছে এমন একটা জায়গা যার কাছে ভালো আমল আছে তার জন্য কবরটা 70 গজ লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সুবহান। আর যার কাছে ভালো আমল নাই তার কোনো বাপের পরিচয় চলবে না। এই জন্য যুবক ভাইয়েরা, তুমি যেই বাপেরই সন্তান হও আর আমি আসিফের যত মিলিয়ন্স অফ ইয়াং পিপল ফলোয়ার্স হোক, ডাজন্ট ম্যাটার, যদি আমার কাছে ভালো আমল না থাকে, কোনো যুবকের ভক্ত হওয়া আমার কবর জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কবরের জন্য নেক আমল। এক বাক্যে বলেন সবাই, কি আমল? আর একটা বিষয় ক্লিয়ার হন, বেশি আমল না ভালো আমল, এটা কিন্তু বুঝবেন। খালি নামাজ পড়ে একবার তামা তামা করে ফেলছে একেবারে, কত যে নামাজ। আমাদের তো নেতা সাহেবরা আজকে 70-80 টাকা তাহাজ্জুদ পড়ে, আমরা যাবো কোথায়? হ্যাঁ, এরকম নেতা বাংলাদেশে আছে না? আছে না? আছে না? 70 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে ইখলাস নিয়ে পড়তে হবে, তাকওয়া নিয়ে পড়তে হবে, ভালো আমলের নিয়তে পড়তে হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? ভালো আমলটাই কবরে একমাত্র কাজে দিবে। এজন্য আমি সবার জন্য দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে কবরে যাওয়ার আগে ভালো আমল পরিপূর্ণরূপে করার তৌফিক দান করুক। সকলে মন খুলে পড়া আমিন।